বন্ধুরা কেমন আছেন সবাই? আমি কিন্তু ভালো নাই। গরমে মুরগি রেডি হয়ে গেছে, 2.5 কেজি 3 কেজি 25-26-এর দাড়ি হয়ে গেছে। মাঝে মাঝে দু একটা স্টক করতেছে। আর আমি মুরগিকে ঠান্ডা রাখার জন্য এই যে ফ্যানের পাশাপাশি এই যে দেখুন ফ্যান পানি দিয়ে মুরগিগুলোকে ভিজাচ্ছি। পানি দিয়ে মুরগিকে ভিজালে কি হয়, তীব্র গরমে কিছুটা হিট কমানো সম্ভব হয়। মুরগিগুলো তৎক্ষণাৎ কিছুটা স্বস্তি বা আরাম বোধ করে। এভাবে পানি দিয়ে ভিজাতে পারেন। এটা ওষুধের চাইতে ভালো কাজ দেয়। ওষুধ কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার তাপ কমাতে পারে না, কিন্তু পানি দিয়ে যদি এভাবে ভিজানো হয়, হ্যাঁ, কারেন্টের মতো কাজ করে। একদম সঙ্গে সঙ্গে মুরগির শরীর ঠান্ডা হয়ে যায়। তবে এভাবে কিন্তু একবার ভিজালে হবে না, 1 ঘন্টা পর পর দিনে অন্তত 5 থেকে 6 বার, দুপুর 11টা থেকে শুরু করে আপনার বিকাল 5টা 6টা পর্যন্ত ভিজাতে হতে পারে, যদি বেলা ডোবার পরেও যদি হিট না কমে। তবে স্প্রে করার ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে যে আমাদের কাছে অনেকেরই এরকম বড় ড্রাম নাই। হ্যাঁ, এরকম একটি বড় ড্রাম যদি হয়, আর এরকম অটো, দেখুন আমি কিন্তু কিছু চাপতেছি না, পানি বের হতেই আছে। এটা কিন্তু অটো, সুইচ আছে, মোটর লাগানো। এটা যদি হয় সেক্ষেত্রে সুইচ দিলেই অটো পানি বের হবে, হাত দিয়ে চাপার ভয়টা থাকে না। আর হাত দিয়ে চেপে চেপে বা ছোটো বোতলে করে হাত স্প্রে দিয়ে যদি আপনি স্প্রে করেন, তাহলে এটা সম্ভব না। এটা মুরগির গাও ঠান্ডা হয় না, আর প্রচুর কষ্ট হয়। মুরগি যখন মুখ হা করে হাঁপাতে থাকে, তখনই স্প্রেটি আমাদের করা উচিত। মুরগিগুলো বোঝাচ্ছি চুপ করে দাঁড়ায় আছে, চুপ করে দাঁড়ায় আছে, ওরা কিন্তু চুপ করে দাঁড়ায় আছে, বুঝতেছে। মূলত মুরগির শরীর যখন অতিরিক্ত গরম হয়, তখন ওরা মুখ হা করে হাঁপাতে থাকে। হাঁপানোর কারণ হলো ওরা শরীর ঠান্ডা রাখার জন্য বেশি পরিমাণ অক্সিজেন নিতে থাকে, বাতাস নিতে থাকে। কিন্তু মুরগির ফুসফুস দেহের তুলনায় ছোটো। এই ছোটো হওয়ার কারণে পর্যাপ্ত অক্সিজেন ওরা গ্রহণ করতে পারে না। এর জন্য দ্রুত হাঁপাতে থাকে, বেশি বেশি নেওয়ার চেষ্টা করে। আর এই দ্রুত হাঁপানোর কারণে হার্টবিট বেড়ে যায়। আর হার্টবিট যদি বেড়ে যায়, তাহলে রক্ত চলাচল বেড়ে যাবে। আর রক্ত চলাচল বেড়ে গেলে মুরগির হাড়ের